নমস্কার সবাইকে। শেখ হাসিনার জন্য ঘোষণা করা হয়েছে মৃত্যুদণ্ড, বাট সেই শেখ হাসিনাই রয়েছেন এখন ভারতে। বাংলাদেশের ইউনুস গভর্নমেন্ট ইতিমধ্যেই প্রেস বিজ্ঞপ্তি জারি করে ভারতের কাছে ডিমান্ড শুরু করে দিয়েছে যে শেখ হাসিনাকে হস্তান্তর করতে হবে, এক্সট্রাডিট করতে হবে শেখ হাসিনাকে। সো মোদিজি কি করবেন এখন? আসলে শেখ হাসিনার ওপরে এই যে ভার্ডিক্টটা দেওয়া হয়েছে তার কারণটা হলো আগের বছরের জুলাই আগস্ট মাসে হওয়া ঘটনাগুলো। সিম্পল করে বললে সবকিছু দোষ শেখ হাসিনার ঘাড়ের ওপরে চাপিয়ে দেওয়া হয়েছে। তার উপর ভার্ডিক্টটাও দিয়েছে বাংলাদেশের ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল কোর্ট, যে ট্রাইব্যুনালটাকে আবার স্বয়ং শেখ হাসিনাই এস্টাবলিশ করেছিলেন। উদ্দেশ্যটা ছিল 1971-এর সময় যারা বাংলাদেশের মানুষদের উপরে অত্যাচার করেছিল, সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, তাদেরকে শাস্তি দেওয়া। বাট এখন সেই ট্রাইব্যুনাল কোর্টই স্বয়ং শেখ হাসিনাকেই ডেথ সেন্টেন্স শুনিয়ে দিয়েছে। সবার প্রথমে তো এখানে কতগুলো লুপ হোলের ব্যাপারে শুনে নিন। ট্রাইব্যুনাল কোর্টটার নামে শুরুতে লেখা হয় ইন্টারন্যাশনাল, বাট সেটা কোনোভাবেই ইন্টারন্যাশনাল না। ভার্ডিক্টটা দেওয়ার আগে আবার কোর্টে যে কেসটাও চলেছে সেই সময় শেখ হাসিনা নিজেও সেখানে উপস্থিত ছিলেন না, তার দ্বারা অ্যাপয়েন্ট করা কোনো উকিলও ছিল না। সো অবভিয়াসলি প্রসেসটাতে শুরু থেকেই একটা ফ্ল আছে। বাট যাই হোক, ভার্ডিক্টটা তো দেওয়া হয়ে গেছে। এখন আমাদের ভারত কি করবে? শেখ হাসিনাকে কি ফেরত পাঠিয়ে দেওয়া হবে, নাকি ভারতেই থাকবেন? ভারতেই রেখে দেওয়া হলে বাংলাদেশের পর কি করতে পারে, আর সবশেষে এই সব কিছুর এন্ড গেম কি? প্রথমে তো এটা ঠিকই যে ইউনুস সরকার শেখ হাসিনাকে এক্সট্রাডিট করার কথাটা তুলেছে দুটো দেশের মধ্যে অলরেডি সাইন হয়ে থাকা একটা এক্সট্রাডিশন ট্রিটির ওপরে ভিত্তি করে। বাট ব্যাপারটা হলো এক্সট্রাডিট করার জন্য একটা বৈধ সরকারও তো থাকতে হবে। ইউনুস একজন ইলেক্টেড পার্সন নন। ইউনুসকে সিলেক্ট করে বাংলাদেশের টপ স্থানে বসানো হয়েছে। সো সেই দিক থেকে দেখলে এক্সট্রাডিশনের ডিমান্ডটাই কোনোভাবে ন্যায্য না। তার উপর প্রেস রিলিজটার মধ্যে লেখা রয়েছে মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ। বাট ব্যাপারটা হলো ইউনুস কবে থেকে আবার ভারতকে বন্ধু হিসেবে ভাবা শুরু করলো, ভারতের সাথে বন্ধুসুলভ আচরণ শুরু করলো, যে ভারত অবন্ধুসুলভ আচরণের কথা ভাবতে যাবে। সো ইন শর্ট, সহজ হবে না ভারতের কাছ থেকে সিম্পল ডিপ্লোম্যাটিক ভাবে শেখ হাসিনাকে নিয়ে যাওয়া। ভারতের এমইএ স্পোক্স পার্সন রণধীর জয়সওয়াল বাংলাদেশের ডিমান্ডটার পর যে টুইটটা করেছেন সেটা দেখে সেটাই ফিল হচ্ছে। তিনি রিপ্লাই দিয়েছেন যে ভারত নোটিস করেছে বাংলাদেশের ট্রাইব্যুনাল কোর্টের ভার্ডিক্টটা, বাট ভারত স্টেপ নেবে বাংলাদেশের সাধারণ মানুষদের ইন্টারেস্টের কথা মাথায় রেখে। বাংলাদেশের শান্তি, স্টেবিলিটি আর ডেমোক্রেসি কথাটা মাথায় রেখেই ভারত স্টেপ নেবে। ইন শর্ট, ইনডাইরেক্টলি বলতে গেলে না করে দেওয়া হলো ডিপ্লোম্যাটিক্যালি। খেয়াল করবেন ভারতের তরফ থেকে স্পেসিফিক্যালি ডেমোক্রেসির কথাটা উল্লেখ করা হয়েছে, যেটা এই মুহূর্তে বাংলাদেশের নেই। সো ইম্পসিবল সিম্পলি জাস্ট শেখ হাসিনাকে হস্তান্তর করে দেওয়া। শেখ হাসিনাকে এক্সট্রাডিট করা হবে না। লেখাটা দেখে এটাই মনে হচ্ছে। এবার ব্যাপারটা হলো বাংলাদেশের পর কি করতে পারে। প্রথমে তো বাংলাদেশ আইসিসিতে যেতে পারে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, অ্যাকচুয়াল একটা ইন্টারন্যাশনাল বডি। হতেই পারে বাংলাদেশ এইসব অ্যাকচুয়াল ইন্টারন্যাশনাল এস্টাবলিশমেন্টগুলোতে গিয়ে ভারতের ওপরে ইন্টারন্যাশনাল প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করলো। বাট সেক্ষেত্রেও একটা ইস্যু আছে, ভারত এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টেরও কোনো মেম্বার না। সো সেই দিক থেকেও ভারতের ওপরে প্রেশার ক্রিয়েট করা সম্ভব না। বাংলাদেশ যেটা করতে পারে সেটা হলো ভারতের বর্ডার এরিয়াগুলোতে প্লাস ইন্টারনাল ইম্পর্টেন্ট এরিয়াগুলোতেও দিল্লির লালকেল্লার মতন ঘটনাগুলোকে ঘটানো। এটা বলার কারণটা হলো রিসেন্ট দিল্লিতে যেটা ঘটেছে তার পেছনে বাংলাদেশের হাতটা এবার ধীরে ধীরে সবার সামনে আসছে। এনআইএর ইনভেস্টিগেশনে বেশ অনেকগুলো তথ্যই সামনে উঠে এসেছে। সো হতেই পারে বাংলাদেশের ইউনুস সরকার এইগুলোই আরো বেশি করে করা শুরু করলো। সেক্ষেত্রে এর এন্ড গেমটা কি? অ্যাকচুয়ালি শেখ হাসিনার প্রতি এই ভার্ডিক্টটা আসার আগে থেকেই আওয়ামী লীগ বাংলাদেশের পথে নেমে পড়েছিল। এখনো জায়গায় জায়গায় হঠাৎ হঠাৎ করে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। ইউনুসের গ্রামীণ ব্যাংক, কোর্ট, তার সাপোর্টারদের পার্টি অফিস, সব জায়গায় সিচুয়েশন এরপর আরো গম্ভীর হবে। খবর আসছে ইউনুসও মিলিটারি নামাতে চলেছে। ইন শর্ট, হতেই পারে হাসিনাকে এক্সট্রাডিট করানোর আগেই স্বয়ং ইউনুসকেই হয়তো গদি ছাড়তে হলো।